আজকে যে পেশেন্টকে দেখতে পাচ্ছেন উনি মূলত একজন প্রবাসী। প্রতি বছর ১ মাসের জন্য দেশে আসেন। বিগত ৩ বছর যাবৎ উনি চেষ্টা করছিলেন অপারেশন করার জন্য। প্রতিবার উনার ফ্যামিলির জন্য উনি করতে পারেনি। এইবার উনি বাংলাদেশে নেমেই আগে আমাদের ক্লিনিকে আসে অপারেশন করতে, এরপর বাসায় যায়। আসলে এই ধরনের সিদ্ধান্ত আমি কখনোই সাপোর্ট করব না। তবে যেই করতেছে, যারা করতেছে সবাই আসলে বিপদে পড়েই করতেছে। ২০২৪-এ যখন উনি এসেছিলেন তখনও করতে অনেক চেষ্টা করেছে, পরিবার করতে দেয়নি। ২০২৫-এর জানুয়ারিতেও উনি এসেছেন, করতে পারেনি এবং ২৫-শে ডিসেম্বর এসে সে অপারেশন করে ফেলেছে। এতে তার অনেক বেশি লোকসান হয়েছে, যেহেতু ১ বছরে ২ বার টিকিট খরচ সহ অনেক বেশি কিছু খরচ হয়েছে, যার ফলে মোটামুটি বড় ধরনের একটা খরচের সম্মুখীন হতে হয়েছে। তবে তার কাছে বড় বিষয় ছিল অপারেশনটা করা জরুরি। অপারেশনটা করে ফেলবে এবং অপারেশন করে বাসায় গিয়ে সবাইকে জানিয়েছে সে অপারেশন করেছে। তো আপনারা যারা আছেন চেষ্টা করবেন পরিবারকে বোঝানোর, তাদেরকে বুঝিয়ে জানিয়ে শুনিয়ে এরপর সিদ্ধান্ত নেবেন কী করা উচিত, কোনটা করলে ভালো হয়। এভাবে অপারেশন না করাই ভালো। বিদেশ থেকে আসবেন, পরিবারের সাথে সময় কাটাবেন, এরপরে আসবেন, এটা আমরা আশা করি। তবে যদি ওই পরিস্থিতি নাই থাকে সেক্ষেত্রে একা একা অপারেশন করতে পারেন, তবে কখনও তাদেরকে জানাবেন না যে অপারেশন করেছেন। না হলে তাদের বিশ্বাস উঠে যাবে আপনার উপর থেকে। আপনি তাদের না জানিয়ে কিছু করে ফেলছেন বা অন্য সময় অন্য কিছু করেছেন, এই ধরনের একটা চিন্তাভাবনা চলে আসবে। তো অবশ্যই এটা মাথায় রাখবেন, যাই করতেছেন হয়তো সবাইকে একসাথে নিয়ে করেন, নয়তো সব কিছু বাদ দিয়েই করেন। বাট পরে জানালে তাদের বিশ্বাস ভেঙে যাবে। সেই জায়গা থেকে একটু বিরত থাকবেন। অনেকেই আছে তারা কখনো জানায় না। আর যেহেতু শীতের মৌসুম, এই সময় জ্যাকেট ট্যাকেট পরে থাকতে হয়, জানানোর দরকার পড়ে না। গরমের দিনে একটু প্রবলেম, সেই সময়গুলোতে আসলে না জানাতে চাইলেও জামা কাপড়ের জন্য জেনে ফেলে। তো যারা এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে বলবো শীতের মৌসুমে দেশে আসার প্ল্যানিং রাখেন, যাতে এসে অপারেশন করলেও কেউ ধরতে না পারে, কেউ বুঝতেই না পারে। আর যারা বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করতেছেন ৩ মাস সময় নিয়ে দেশে আসবেন। প্রথম ১৫ দিন অপারেশনের জন্য ব্যয় করবেন, এরপরে বিয়ে শাদী করে সময় কাটিয়ে বিদেশ চলে যাবেন। অথবা কারো ছুটি যদি ৫ মাস ৪ মাস থাকে তাহলে প্রথম ১-১.৫ মাস বিয়ে শাদীর ঝামেলা শেষ করে অপারেশনটা করে নেবেন। আশা করি এই বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। ২০১৭ সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।